আমার কাছে মা দিবস আলাদা করে মা দিবস হয় না। আমার কাছে প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় মা দিবস। এখন দেখি কত ঘটা করে কত ফেসবুক জুড়ে খালি মা দিবস, মা দিবস, মা দিবস। কিন্তু আসল জীবনে আমরা মাকে কতটা ভালোবাসি, মাকে কতটা স্নেহ করি, মাকে কতটা আগলে রাখতে পারি। যদি সেটাই হতো বাস্তবে, তাহলে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হতো না। আমি জানি না আমরা ছেলেরা বা মেয়েরা বড় হয়ে গেলে মা বাবাকে ভুলে যাই। কেন যাই? হয়তো সবাই নয়, কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমামটাই এখন দেখি মায়েরা অনেক কষ্ট পায় একটু বয়স হলে পরে। আমরা হয়তো বড় হলে পরে মায়েদের কোনো খোঁজ রাখারই চেষ্টা করি না বা খোঁজ নিই না। মা কেমন আছে একবার বলে ডেকে জিজ্ঞাসাও করি না। মা তুমি খেয়েছো? মা তুমি কেমন আছো? হয়তো করি না। আমাদের কি উচিত নয়? আমার মা এত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে, স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করে গড়ে তুলেছে, মানুষ করেছে। আমরা জন্মলগ্ন থেকেই মা ছাড়া এক মুহূর্তে চলতে পারি না। ভূমিষ্ঠ হওয়ার পর চোখ খুলেই যার মুখটা দেখি সে হচ্ছে আমার মা। প্রথম খাবার হিসেবে যেই খাবারটা আমরা খাই সে আমার মায়ের বুকের দুধ। যখন একটু একটু করে বড় হই, আস্তে আস্তে তিলে তিলে মা যখন লালন পালন করে বড় করে, স্নেহ মমতা মায়া দিয়ে বড় করে তোলে, আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, নিজের হাতে হাত ধরে পথ চলতে শেখায়, নিজে না খেয়ে আমাকে খাওয়ায়। আর যখন বলে তুই খেলেই আমার খাওয়া হয়ে যাবে, আমি জানি না কেন এমন হয়। ছেলেরা বা মেয়েরা যখন বড় হয়ে যায়, আমি দেখি অনেক মায়ের ক্ষেত্রে, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার সামনে চোখে দেখা কত মায়েরা কষ্ট করছে একটুখানি খাবার জন্যে, দুমুঠো অন্নের জন্যে। তাই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, তোমরা মাকে বাবাকে একটু ভালো করে ভালোবেসে আদর করে কাছে ডেকে রাখো, আগলে রাখো, যত্ন নাও। দেখবে তোমাদের জীবনটা আরও আরও অনেক সুন্দর হয়ে গেছে।